নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ বিষয়ের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে, কোন কোন জায়গাগুলো পরীক্ষায় আসতে পারে, সম্পূর্ণ আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে হবে। প্রথম ইউনিট টেস্টে তোমাদের কিন্তু 4টা সেক্টরে প্রশ্ন হবে: সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং। গ্রামারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে টেক্সচুয়াল গ্রামার আসে। তো তোমরা দেখবে কোন কোন জায়গাগুলো বলছি আমি গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। আনসিনের ক্ষেত্রে কিন্তু একটা আননোন প্যাসেজ দিবে, যেটা তোমরা জানো না, তো সেই প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। আর সিনের ক্ষেত্রে প্যাসেজ তুলে দেবে, আশা করি অসুবিধা হবে না। অন্য সাবজেক্টে কিন্তু কোনো প্যাসেজ তুলে দেয় না, সেখান থেকে কিন্তু উত্তর লিখতে বলা হয় না। ইংলিশে কিন্তু সেটা বলা হয়। তো ইংলিশে কিন্তু অনেকে ভয় পায়, তো ভয়ের কোনো কারণ নেই। নির্ভয়ে তোমরা কিন্তু ইংলিশ পরীক্ষা ভালো করে দিতে পারবে। ভিডিওটির সঙ্গে থাকো, উপকার অবশ্যই পাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তোমাদের ইংলিশে এই প্রথম 3টে অধ্যায় কিন্তু পরীক্ষা হবে: ফাদার সেলফ, ফেভেল এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তবে কোনো কোনো স্কুলে এই 4 নম্বর জায়গাটা পরীক্ষা হতে পারে, তবে সব স্কুলে হয় না, কিছু কিছু স্কুলে হলেও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই 3টে অধ্যায় থেকে পরীক্ষা হয়ে থাকে। তো আমি 4টে অধ্যায়েরই সাজেশন আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যে সমস্ত জায়গাগুলো আমি কোডিং করে দিচ্ছি, সেই জায়গাগুলো অবশ্যই তোমরা দাগিয়ে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই লেসন 1, ফাদার সেলফ, আর কে নারায়ণের লেখা, খুব পপুলার একটা গল্প। এটা নেওয়া হয়েছে কোথা থেকে? মালগুড়ি রেস থেকে। তো প্রত্যেকটা গল্প কবিতা কে লিখেছে, কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক বাংলার মতো অবশ্যই তোমরা কিন্তু জেনে রাখবে, জানাটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। তো এখান থেকে তোমরা অবশ্যই এই যে সিনটা ভালো করে দেখবে, সিনটা ভালো করে দেখবে। প্যাসেজটা আমি দাগিয়ে রেখেছি, খুব ভালো করে দেখবে সিনটা। এখান থেকে একেবারে তোমরা 3 নম্বর পেজে যে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে, এক্সারসাইজগুলো কিন্তু অবশ্যই করবে। যে সমস্ত জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কিন্তু আমি স্টার মার্ক করে দিয়েছি। টেক্সচুয়াল পার্টগুলো কিন্তু ভালো মতো করে রেডি করবে, অবশ্যই তোমরা পাবে। এবং ইউনিট টুয়ে এই জায়গাটা অবশ্যই দেখবে, এই প্যাসেজটা এত দূর অব্দি খুব ভালো করে দেখবে, খুব ভালো করে পড়বে। প্রত্যেকটা প্যাসেজে ভালো করে রিডিং পড়বে এবং ভালো করে দেখবে। হাতের সামনে তোমাদের তো হেল্প বুক রয়েছে, সেখান থেকে তোমরা শব্দার্থ সহকারে সুন্দরভাবে এই পার্টগুলোকে পড়বে, বোঝার চেষ্টা করবে, অবশ্যই তোমরা পারবে। এবার এখানে তোমাদের এক্সারসাইজ যে পার্টটি রয়েছে, এখানটায় তোমরা দেখবে এই পার্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। হ্যাঁ, এখান থেকে এই পার্টগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো অবশ্যই তোমরা দেখবে, তোমরা যখন পড়বে না, অটোমেটিক্যালি তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবে। যেগুলো এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই জায়গাগুলো আমি স্টার মার্ক করে রেখেছি। ইউনিট 3-র এই পার্টটা কিন্তু মাধ্যমিকে এসেছিল। হ্যাঁ, তো এটাও তোমরা কিন্তু দেখতে হবে, যেহেতু ইউনিট টেস্ট পরীক্ষা, এক একটা স্কুলে এক এক রকমভাবে প্রশ্ন হবে, বিভিন্ন টিচাররা বিভিন্ন মানসিকতা নিয়ে প্রশ্ন করবে। তাই পরীক্ষার প্রাক মুহূর্তে যে ক্লাসগুলো স্যারেরা করাচ্ছে, সেখানে যে সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ বলছে, সেগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেখান থেকেই প্রশ্ন এসে থাকে। তাই অবশ্যই এই ভিডিওটার পাশাপাশি তোমাদের স্কুল শিক্ষক, গৃহশিক্ষকেরা যেগুলো করাচ্ছে সেগুলো কিন্তু দেখবে, লক্ষ্য রাখবে অবশ্যই। এখান থেকে এই প্যাসেজটা অব্দি ভালো করে কিন্তু দেখবে, বুঝতে পেরেছো? ভালো করে পড়বে, অবশ্যই তোমরা কিন্তু পারবে। ওয়ার্ড নোটসগুলো ভালো করে পড়বে, ওয়ার্ড নোটসগুলোকে ভালো করে কিন্তু রেডি রাখবে। ওয়ার্ড নোটস, প্রত্যেকটা ওয়ার্ড নোটসকে কিন্তু ভালো করে রেডি রাখবে। এক্সারসাইজের পার্টগুলো তোমরা দেখবে, অবশ্যই ভালো করে দেখবে। প্রত্যেকটা এক্সারসাইজের পার্ট প্রত্যেকটাকে খুব সুন্দরভাবে তোমরা দেখবে, প্র্যাকটিস করবে অবশ্যই। গ্রামাটিক্যাল পোর্শন খুব ভালো করে দেখবে। টেক্সচুয়াল গ্রামার থেকে কিন্তু গ্রামার এসে থাকে, তো গ্রামাটিক্যাল পোর্শনগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। এবং এখানে দেখো, এখানে যে আর্টিকেল প্রিপোজিশন খুব ভালো করে প্র্যাকটিস করবে। এখানটা আমি করে দিয়েছি, তোমরা আরও ভালো করে কোশ্চিন ব্যাংক রয়েছে, কোশ্চিন ব্যাংক থেকে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা পারবে অবশ্যই। এখানে রাইটিং অ্যাক্টিভিটি রয়েছে। হ্যাঁ, রাইটিং অ্যাক্টিভিটি রয়েছে, এই রাইটিং অ্যাক্টিভিটিটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, ভালো করে তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। তো এখানে এডিটোরিয়াল যে লেটারটা রয়েছে, এটা কিন্তু ইউনিট টেস্টের ক্ষেত্রে আসতে পারে কিছু কিছু স্কুলে, তো অবশ্যই তোমরা কিন্তু এই লেটারটাকে দেখবে। এরপরে ফেভেল থেকে তোমরা অবশ্যই পড়বে কার লেখা, এবং এই কবিতাটা ঠিক মানে কাকে নিয়ে করা হয়েছে, যে স্কুইরেল অ্যান্ড মাউন্টেন, এখানটায় ভালো করে দেখবে। আর এই যে প্যাসেজটা রয়েছে, এখানে যে সমস্ত জায়গাগুলো আমি দাগিয়ে দিয়েছি, ফেজাল ভাবগুলোকে অবশ্যই তোমরা রেডি করবে। হ্যাঁ, খুব ভালো মতো করে পড়বে এবং ভালো মতো করে বোঝার চেষ্টা করবে। আর আমি যে সমস্ত জায়গাগুলো হাইলাইট করেছি, এই জায়গাগুলোকে কিন্তু খুব ভালো করে দেখবে, খুব ভালো করে রেডি করবে, খুব সুন্দর করে রেডি করবে। এখানে এই প্যাসেজটা ভালো করে দেখবে, এই জায়গা প্যাসেজটা কিন্তু ভালো করে তোমরা দেখবে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই পার্টটা কিন্তু 2026-এর মাধ্যমিকের জন্য
চরম গুরুত্বপূর্ণ। আশা করছি এখান থেকে এই পার্টটা এই বছর অর্থাৎ 2026 সালে কিন্তু দেওয়ার চান্স রয়েছে। বিভিন্ন স্কুলে কিন্তু এই পার্ট থেকে প্রশ্ন হবে, তো এই পার্টটাকে কিন্তু খুব ভালো করে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে 2026-এর ক্ষেত্রে, কিন্তু সিনের ক্ষেত্রে এই মানে পোয়েম থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। বারবার করে বলছি, খুব ভালো করে দেখবে, 99% চান্স রয়েছে। হ্যাঁ, খুব ভালো করে দেখবে। একটু একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই পার্টটা তোমরা অবশ্যই পরীক্ষায় কিন্তু পেতে পারো। খুব ভালো করে দেখবে এই পার্টটা, বুঝতে পেরেছো? এখানে এই ওয়ার্ড নোটসগুলো ভালো করে পড়বে কিন্তু, হ্যাঁ, ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে তোমরা দেখবে এবং এক্সারসাইজের পার্টগুলো প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এখানে যে তোমরা প্রশ্নগুলো পাচ্ছ, তোমরা যদি বানিয়ে লিখতে পারো খুব ভালো, আর বানিয়ে যদি লিখতে না পেরে থাকো তাহলে কিন্তু অসুবিধা, তাহলে সেক্ষেত্রে তোমাদের মুখস্থ করতে হবে অবশ্যই। আর গ্রামাটিক্যাল কোশ্চেন, এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, তোমরা কে কতটা ভালো করে গ্রামার করতে পারবে সেটা তোমাদের গ্রামাটিক্যাল স্কিলের উপর ডিপেন্ড করে রয়েছে। তো গ্রামারটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ভয়েস চেঞ্জ, জয়নিং, এই পার্টগুলো কিন্তু খুব ভালো করে করবে, ফ্রেজাল ভার্বস, হ্যাঁ, টোটালটা কিন্তু খুব ভালো করে করবে, খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। আর এখানটায় রাইটিং স্কিলটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। এখানটায় যে তোমাদের লেটারটা রয়েছে, লেটারটাকে কিন্তু খুব ভালো করে দেবে, পার্সোনাল লেটারটা খুব ভালো করে দেখবে। এই যে খুব সুন্দর করে পড়বে, খুব ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু ইউনিট টেস্টের জন্য, খুব ভালো করে দেখবে। হ্যাঁ, আর প্যারাগ্রাফটাকে দেখবে, যে বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, এটা কিন্তু বিভিন্ন স্কুলে এসে থাকে, খুব ভালো করে দেখবে এই পার্টগুলোকে। এরপর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বিভিন্ন স্কুলে কিন্তু এই পার্ট থেকে কিন্তু সিন দেওয়া হয়ে থাকে বিভিন্ন স্কুলে। হ্যাঁ, তাই ভালো করে কিন্তু এই পার্টটা তোমায় দেখতে লাগবে এবং খুব সুন্দর করে কিন্তু পার্টটাকে তোমাদের পড়তে হবে, স্টেপ বাই স্টেপ পড়তে হবে, স্টেপ বাই স্টেপ। এই যে ইউনিট 1-এ যেখানে আমি দাগিয়ে দিয়েছি এখান থেকে, না, তো এই জায়গাগুলোকে ভালো করে দেখবে। তোমাদের হাতের সামনে হেল্প বুক রয়েছে, তোমরা ভালো করে পড়ো, টিচার রয়েছে, তোমরা ভালো করে একটু জাস্ট মনোযোগ সহকারে পড়ো, পড়লেই পারবে। আমরা পড়ি না, আমরা ভয় পাই, আমরা দূরে সরে থাকি। আমরা কেন দূরে সরে থাকবো? সামনে আসবো, এগিয়ে আসে পড়বো ভালো করে। দেখো তুমি পারো কি না, ভালো রেজাল্ট তুমিও করতে পারবে বন্ধুরা, চাপ নিও না। এখান থেকে এত দূর অবধি প্যাসেজটাকে খুব ভালো করে দেখবে। হ্যাঁ, সম্পূর্ণ ওয়ার্ড নোটসগুলোকে ভালো করে পড়বে, খুব ভালো করে পড়বে ওয়ার্ড নোটসগুলো। তারপর এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে, খুব ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। এখানে যে স্টেটমেন্টস ট্রু অর ফলস, এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, যে কেন হলো সেটা তোমাকে অবশ্যই টেক্সচুয়াল কিন্তু লিখতে হবে। এই জন্য সত্য হলো, বা এই জন্য মিথ্যা হলো, এই জন্য ট্রু হলো, এই জন্য ফলস হলো, এটা কিন্তু খুব ভালো করে এই স্টেটমেন্টগুলো তোমার দেখতে হবে, কিন্তু খুব ভালো করে করতে হবে। হ্যাঁ, এরপর তোমরা অবশ্যই এই পার্টটাকে ভালো করে পড়বে। দেখো এখানে আমি কিন্তু অনলাইন পড়ে দিয়েছি, এত অব্দি কিন্তু ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে। ওয়ার্ড যে নোটগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখবে, এক্সারসাইজগুলো কিন্তু ভালো করে করবে। প্রত্যেকটা ওয়ার্ড নোট, ফ্রেজাল ভার্ব, এই সমস্ত জায়গায় কিন্তু গুরুত্ব তোমরা দিবে অবশ্যই। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের কিন্তু ভালো করে দেখতে লাগবে। এরপরে ইউনিট 3-তে চলে আসবে। ইউনিট 3-তে অবশ্যই তোমরা ভালো করে এই পার্টগুলো কিন্তু পড়বে। এখান থেকে যে পার্টটা, এই পার্টটা দেখবে, এই পার্টগুলো কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা। হ্যাঁ, খুব ভালো করে পড়বে। তারপরে এই ওয়ার্ড নোট ভালো করে দেবে, প্রত্যেকটা ওয়ার্ড নোট ভালো করে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ড নোট খুব ভালো করে পড়বে। এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। এখান থেকে প্র্যাকটিসগুলো তোমাদের কিন্তু খুবই প্রয়োজনীয়। আর এখানটায় এই গ্রামার কিন্তু অনেকগুলো রয়েছে, এই গ্রামারগুলো তোমাদের অবশ্যই কিন্তু করতে হবে। হ্যাঁ, গ্রামারগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, এই গ্রামাটিক্যাল পার্টগুলো। এই যেখানে জয়নিং রয়েছে, জয়নিংগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। জয়নিং তো আশা করি পারবে, বাংলার ক্ষেত্রে তোমরা যদি পেয়ে থাকো এখানে পারবে না, যৌগিক বাক্য, জটিল বাক্য, যে জয়েন করতে হবে তোমাদেরকে, একটু বুঝে নিয়ে করলেই পারবে। ইংলিশ সাবজেক্টটাকে আমরা ভয় পাই, ল্যাঙ্গুয়েজটাকে ভয় পাই, ভয়ের কোনো কারণ নেই। একটু বুঝে করলে তোমরা অবশ্যই এই সাবজেক্টে কিন্তু ভালো স্কোর করতে পারবে বন্ধুরা। এই পার্টগুলো তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, খুবই ভালো করে প্র্যাকটিস। জয়নিংগুলো দেখতে লাগবে, ন্যারেশন দেখতে লাগবে, ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করতে হবে, আর্টিকেল প্রিপোজিশন প্র্যাকটিস করতে হবে। এখানে প্রত্যেকটা পার্ট তোমাদের অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত ভালো করে করবে তোমরা কিন্তু তত ভালো করে রেজাল্ট করতে পারবে, বুঝতে পেরেছো? রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের প্র্যাকটিসের জোর দিতে হবে। একটু ভালো করে পড়বে তাহলে অবশ্যই হয়ে যাবে। আর তোমাদের কিন্তু অবশ্যই আমার এই চ্যানেল থেকে বাংলা, ইতিহাস, ভূগোল এবং গণিতের সাজেশন দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো, উপকার অবশ্যই পাবে। আর যে যে অধ্যায় থেকে আমি সাজেশনগুলো তৈরি করেছি সেটা কিন্তু একদম অ্যানুয়ালের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তাই অবশ্যই ভিডিওগুলো কিন্তু অবশ্যই পারলে দেখে নিও, উপকার তোমরা অবশ্যই পাবে। এখানে তোমাদের বায়োগ্রাফি রয়েছে মৌলানা আবুল কালাম আজাদের, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, দেখো এখানে এর জায়গায় অন্য কারো নামও দিতে পারে, কিন্তু যাই দিক না কেন তার জন্য কিন্তু তোমাদের হিন্টস দিয়ে দেবে। তোমরা হিন্টস দেখে দেখে কিন্তু ভালো করে বানিয়ে বানিয়ে লিখতে পারবে। ভালো করে দেখবে কিন্তু অবশ্যই, খুব ভালো করে দেখবে। দুটো প্যারাগ্রাফ পরপর যে রয়েছে না, একটা বায়োগ্রাফি রয়েছে আর এই যে প্যারাগ্রাফ রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে, খুব ভালো করে প্র্যাকটিস করবে বন্ধুরা। এবার দেখো আমরা পরবর্তী যে লেসন 4, এইটা কিন্তু বিভিন্ন স্কুলে হয় না, তবুও আমি দিয়ে রাখছি। যদি কোনো স্কুলে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু
প্র্যাকটিসগুলো করে রাখবে। এখানে দেখো যে সমস্ত জায়গাগুলো আন্ডারলাইন করা রয়েছে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমরা হাইলাইট করে নিবে। ফ্রেজাল ভাবগুলো অবশ্যই ভালো করে তোমরা দেখবে, আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। ভালো করে পড়বে। ওয়ার্ড নোটস বারবার করে বলছি, কিন্তু ওয়ার্ড নোটস কিন্তু ভালো করে পড়বে। আর এখানটায় যে এক্সারসাইজগুলো দেওয়া আছে, যদি তোমাদের মনে হয় যে না এক্সারসাইজের একটা অ্যান্সার হলে খুব ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তবে অবশ্যই কিন্তু আমি এখানে এক্সারসাইজগুলো করে দেওয়ার চেষ্টা করব। বাট তার জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। তোমরা যতটা ভালোবাসা দেবে তার উপর ভিত্তি করে আমি অবশ্যই তোমাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করব প্রতি মুহূর্তে। ছোট চ্যানেল তো তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমি সবসময় তোমাদের পাশে থাকছি। তারপরে দেখো এখানে ইনডাইরেক্ট স্পিচ অবশ্যই কিন্তু খুব ভালো করে করবে, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এখান থেকে এই পার্টগুলো, এই যে নোটিশের পার্টটা তোমরা চাইলে প্র্যাকটিস করে রাখতে পারো। বাট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু তোমাদের লেটার, স্টোরি, বায়োগ্রাফি এই সমস্ত জায়গার উপরে কিন্তু গুরুত্ব বেশি থাকছে। হ্যাঁ, লেটারের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার, এই পার্টগুলো তোমার দেখতে হচ্ছে, এডিটোরিয়াল লেটার তোমায় দেখতে হচ্ছে। ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু ওগুলোই বেশি করে। তো এই পার্টগুলো তোমাদের কিন্তু থাকছে। এখানটায় যে পার্টটা দেওয়া রয়েছে এটাও কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। তবে আমি বলছি যে সমস্ত স্কুলে 3টে অধ্যায়ে যে পরীক্ষা হচ্ছে না, তো সেখানটায় কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লেটার, স্টোরি অ্যান্ড বায়োগ্রাফি এই 3টেতে জোর দেবে। আর লেটারের ক্ষেত্রে পার্সোনাল, অফিসিয়াল এবং এডিটোরিয়াল এটা কিন্তু জোর দেবে। বুঝতে পেরেছো? তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা কিন্তু ভালো করে করতে পারবে, এটুকু বলতে পারি, এবং ভালো ফলো করবে। আর একটা বন্ধু আনসিনের ক্ষেত্রে কিন্তু আননোন প্যাসেজ তুলে দিবে। তো আননোন প্যাসেজটা তোমরা পড়বে, ভালো করে পড়ে নিয়ে তারপরে কিন্তু বুঝে অ্যান্সারগুলো করে আসবে। বুঝতে পেরেছো? তো এই ছিল তোমাদের সাজেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।